ফিউচার টেন্সের চারটা ফর্ম রয়েছে। একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই চারটা ফর্মে আন্ডার আমরা চারটা বাক্য যদি পড়ি তাহলে দেখেন, আই উইল রিড বুকস, আমি বই পড়ব। আই উইল বি রিডিং বুকস, আমি বই পড়তে থাকব। আই উইল হ্যাভ রিড বুকস বিফোর সানসেট, অর্থাৎ সূর্যাস্ত হওয়ার আগে আমি বই পড়ে ফেলবো। তারপর আই উইল হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে বই পড়ব। পরিবর্তনটা লক্ষণ করি তাহলে এখানে হবে যে বার্বের জায়গায়, অর্থাৎ যেখানে যেখানে বার্ব আছে ওই জায়গায় কি হয়েছে, সেন্সটা আসলে হয়েছে। তো আমি যদি মার্ক করি তাহলে এখানে উইল রিড একটা, এরপরে বাক্য হচ্ছে উইল বি রিডিং, এরপরে উইল হ্যাভ রিড, এরপর হচ্ছে যে উইল হ্যাভ বিন রিডিং। এগুলো হচ্ছে আমার পরিবর্তনের জায়গা, মানে এই চারটা পরিবর্তনের কারণেই এই টেন্সগুলো পরিবর্তন হয়েছে, মানে ইনডেফিনিট কন্টিনিউয়াস, এরপরে পারফেক্ট, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্স থেকে যদি আমি ওর স্ট্রাকচার যেটা আছে ওটা যদি বের করার চেষ্টা করি তাহলে কি পাবো, প্রথমে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এরপরে শ্যাল বা উইল, এই শ্যাল বা উইল, তারপর বার্ব, তারপর এক্সটেনশন, অর্থাৎ মূল বার্ব মানে রিড। একটা বার্বের যে 3টা ফর্ম আছে বলছিলাম, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, ওখান থেকে প্রেজেন্ট যেটা ওইটা হবে এখানে। এরপর এই বাক্য থেকে কোনটা যদি আমি স্ট্রাকচার বের করার চেষ্টা করি তাহলে এখানে হবে যে সাবজেক্টও সব জায়গায় আছে, তাহলে সাবজেক্ট আমি আপাতত বাদ। তাহলে হবে যে উইল বি বা শ্যাল বি, উইল বি বা শ্যাল বি, এরপরে আসবে কি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মেইন ভার্ব যেটা থাকবে ওটার সাথে আইএনজি, এই যে শ্যাল বি হবে না উইল বি হবে, এরপর ভার্ব প্লাস আইএনজি। এটাও সেম ওটার মতো, অর্থাৎ কখন এম হবে, কখন ইস হবে, বা কখন শ্যাল হবে, কখন উইল হবে, এগুলো সবটা ডিপেন্ড করা হচ্ছে সাবজেক্টের উপর। এটা যদি বোঝাতে যায় তাহলে আর মানে এটা নিয়ে, এই টপিকটা নিয়ে আলাদা আরেকটা কি লাগবে, ক্লাস রাখবে। এজন্য আমি চেষ্টা করতেছি যতদূর সম্ভব ক্লাসটা সংকীর্ণ করার। এর পরবর্তী যদি আমি যাই উইল হ্যাভ রিড, তার মানে এখানে হবে যে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তারপর কি মূল ভার্বের বিতিরি। আবার বলতেছি উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তারপর মূল ভার্বের বিতিরি, এই যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর মূল ভার্বের বিতিরি। এরপর লাইনে যদি আমি লক্ষ্য করি তাহলে এখানে হবে যে এই যে উইল হ্যাভ বিন রিডিং, তার মানে বোঝাচ্ছে এখানে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এবার চলে আসেন এই চারটা কঙ্কালে। তাহলে এই চারটা কঙ্কাল যদি বা এই চারটা স্ট্রাকচার যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই এই স্ট্রাকচারটা দিয়ে আপনি একটা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন বা মেকও করতে পারবেন, দুটাই করতে পারবেন।